কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, মা জানি নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নেই। বাবা যার নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। কে জানি মা মরা সন্তানের ঘরে বসে আছে, কে জানি বাবা হারা সন্তান বসে আছে, আমি জানি না কে মায়ের কথা এই মুহূর্তে মনে পড়তেছে। আরে মা যখন বাইচা ছিল আমারে দুগ্ধ খাওয়াইছে, মা কত আদর স্নেহ করেছে, মা কত মোহাব্বত করেছে। আজ আমার মা বাইচা নাই, ওই মায়ের কথা আমি জানি না কার জানি দিলের মধ্যে মনে পড়তেছে। বাবা যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই, যার বাবা নাই তার মতো বাজার বড় দুঃখী আর কেউ নাই। এরে বন্ধু, টাকা হারাইলি টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে ও বাজার সম্পত্তি পাওয়া যায়। জমি জায়গা হারাইলি বাজার রে, জমি জায়গা পাওয়া যায় রে। মা যেদিন পড়িয়ে যাবি রে, পুরা নারায়ণগঞ্জ সোনারগাঁও তন্ন তন্ন করে খুঁজবি, মায়ের মতো চেহারার কোনো মহিলা মিলাইতে পারবি না। কোন যুবক জানি মারে কষ্ট দেব, কোন যুবক জানি মারে আঘাত করো, মারে খাইতে দাও না, মারে মোহব্বত করো না। আমার বন্ধুরে, মা যেদিন বলে যাবে ওই দিন কলিজাটা ছিঁড়ে তুই খান হয়ে যাবে। মা যেদিন বলে যাবে রে, মায়ের ক্লাসের পাশে দাঁড়ায় যদি বল, মা ও মা, মা গো চোখ দুইটা খোলো, আমি তোমার সন্তান আজকে তোমার পাশে দাঁড়াইছি। দেখবা মা দুইটা চোখ আর খুলবে না। আমার বন্ধুরে, জনমের মতো দুইটা চক্ষু বন্ধ করি মা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে। আরে মা বড় ধন, মা বড় নেয়ামত, মা বড় দামি সম্পদ, যার নাই সে ছাড়া কেউ বুঝবে না। আমার বন্ধুরে, বা যুবকটা কান্দের বলে, আল্লাহ আপনার আদালতে আমার মনের কথাগুলো ব্যক্ত করতে চাই গো আল্লাহ। আমি আমার মায়ের দুধ না খাওয়াইও আমি কাউকে দুগ্ধ পান করাই নেই। আমার বন্ধুরি, রাত যখন গভীর হয়ে গেল, আস্তে 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 রাতটা যখন কাটা শুরু হয়ে গেল, অবাজানো ফজরের সালাতের আগে মা যখন বিছানা থেকে ওইটা পড়ছি, মা তাকায় দেখে সন্তান দুধের বাটি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলেন, বাবা রে, দুধের বাটি নিয়ে দাঁড়ায় আছো কেন রে বাবা? ডাক দিয়ে বলেন, বাবা আমি আপনার কলিজা দিয়ে ভালোবাসি, আপনারে না খাওয়াইয়া আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারি না। আপনি না খাইয়া শুয়ে পড়ছেন, আমি সন্তান কিভাবে ঘুমাবো? ও মায়ের পাগল সন্তান, দেখছো নি মার শিওরে দাঁড়াইছিল। এই বর্তমানে অনেক মায়ের পাগল সন্তান আছে রে, মা যখন মরিয়ে গেছি কবরের ভিতরে মা শুয়ে আছে। অনেক মানুষ মাটি দিয়ে সবাই নিজ নিজ বাড়িতে গেছে, পাগল সন্তান বাড়িতে যায় না, মায়ের কবরে শুইয়া শুইয়া খান। কিন্তু আমার ভাইরা, রাসূলের চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, কারণ আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নারায়ণগঞ্জের বাপ্পাইরা, এলাকার বাবারা, প্লিজ কোনো দিকে তাকাতাকি করবেন না। বাজানাও দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন না বাবা। এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, এই মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ বয়ান হইতে পারে। আমার বন্ধুরি, গত বছর যেই মুরব্বীরা, অনেক মুরব্বীরা
ছিল, কিন্তু বাগান ওই মুরব্বীদের ভিতর থেকে অনেক মুরব্বী আজ কিন্তু নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুরে, আগামী বছর এই মাহফিল আমি আপনি পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? ইরিনের গঞ্জের বাপ্পাইরা, ও মোদির বাবারা, কেন তুমি কোরআন নিয়ে চিন্তা করবা না? রাসূলের সুন্নাহ নিয়ে চিন্তা করবা না? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে রহমতের সাগর হিসেবে পাঠিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল 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 সব মানুষের মধ্যে ভুল। ভুল ছাড়া একজনই, তিনি মুহাম্মদ রাসূল। মারহাবা কন। ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল 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 সব মানুষের মধ্যে ভুল। ভুল ছাড়া একজনই, তিনি হাবিবে রাসূল। আরে বাগানে আছে বেলি, আরো আছে গোলাপ। বাগানে আছে বেলি, আরো আছে গোলাপ। পানির উপর ভাসে জাতীয় শাপলা ফুল। ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল। ভুল ছাড়া একজনই, তিনি মুহাম্মদ রাসূল। মারহাবা কম। তাইলে আমি জানতে চাচ্ছি, বাদান রাসূলের চরিত্রের মধ্যে কি কোনো ভেজাল আছে? আজকে যুবকরা আমার রাসূলের সুন্নত আদর্শ মাফিক জীবন পরিচালনা করে না। আজকে যুবকরা নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা যুবকরা এখন, আমার বন্ধুগণ, শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, হলিউড বলিউড তারকাদের ফলো করে। কথা বলেন ঠিক কিনা? কোন নায়ক কোন স্টাইলে দাড়ি রাখছে, চুল কাটছে। আমার ভাইরা দেখবেন চুল এমনভাবে বসা কাটতেছে, আবার মাঝে মাঝে খুদ দিয়ে এইভাবে এই দিকে টান মারে, মনে হচ্ছে যেন ঢাকা থেকে আমার ভাইরা এই যে আপনার মদনপুর এসে যাইব। কথাক্ষণ ঠিক কিনা? এরকম টান মারে না বাজান? অনেকে এইরকম চুল কাটে। কথাক্ষণ কথাক্ষণ। কিন্তু আল্লাহ নবী কইছে এইভাবে এই কাটার, এই চুল কাটিংটা সুন্নতের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার অনেক মুরব্বী চাচারা আছেন, দাদারা আছেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে ঘরের ভিতরে যদি কোনো চোর ধরা বইতো, তাইলে ওই সময়কার শাস্তি ছিল তার চুলগুলো এলোমেলো করে কেটে দেওয়া। কথা বলেন। আর এখনকার সময়ের যুবক ভাইরা ওই আগের যুগের চুলের কাটিং, আমার ভাইরা চোরের কাটিংটা নিজেই কাটে। কথাক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কি জামানা আইছে রে ভাই, লজ্জাই মুইরা যাই। টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু জানে, সারাদিন সেই ফ্যাশনে চলে পোলা বাইরে। কথা বলেন। কি জামানা আইছে রে ভাই, লজ্জায় মইরা যাই। কথা বলেন ঠিক কিনা? আসেন বাজান, দেখেন তো, দেখেন একটা ফোঁটা চোখের পানি আজকের এই মাহফিলের ময়দানে ফেলাইতে পারেন কিনা? ইরে বন্ধু, একটা ফোঁটা চোখের পানি যদি আজকের এই ময়দানে ফেলাইতে পারো, আমার বাজান, আল্লাহ আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার বুকে কেউ কারো ঘনিষ্ঠ আপন হয় না। আমার বন্ধুরে, নিজের বিবিকে যদি ঠিক মতন ভরণ পোষণ না দেন, আপনার বিবি আপনার আপন হবে না। বিবি স্বামীর ঘর রাইগো, আমার বন্ধু বাপের বাড়ি চইলা যাইব। কথাক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার ভাইরা, আপনার সন্তানকে যদি ঠিক মতো খাইতে না দেন, সন্তানের হক যদি আদায় না করেন, ভাইজান, আপনার সন্তান আপনার বিরুদ্ধে ভূমিকা পালন করবে। আমার বন্ধুরে, নিজের আপন ভাইকে যদি, আমার বন্ধুগণ, বাবার সম্পত্তি থেকে একটু কম রাইখা দেন, আমার বন্ধুগণ দেখবেন নিজের আপন ভাই আপনার বিরুদ্ধে চলে যাবে। ভাইরা,
এই দুনিয়ার জন্য কেউ কারো আপন হয় না, কিন্তু বাদানলে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ ওই বান্দা বান্দি নর নারী যুবক যুবতী আবার বিদ্যা বনিতার জন্য একটা মেসেজ দিয়ে দিলাম। আমার বন্ধুরে সেই মেসেজ হইল, কোন মানুষ যদি যায় নামাজটা পিছিয়া গভীর রজনীতি আবার বন্ধুরে চোখের পানি দুইটা ফালাইয়া আল্লাহর কাছে কাঁদতে পারে, চোখের পানি ফালাইয়াও নিজের গুনাহ মাফের জন্য যদি কাঁদতে পারে, আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত ডাকরে বান্দা, আল্লাহ বলি আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইব মাপ। কথা বলেন ঠিক কিনা? আসেন বাদানলি, আমি এবার আমার মূল আলোচনার ভিতরে চলে গেলাম। ভাইজান বেশি লম্বা করবো না রে বাবা। গতকাল আমার মাহফিল ছিল দিনাজপুর ফুলবাড়ি। বন্ধুরি অনেক ফুলবাড়ি আমার ভাইরা ফজরের নামাজ পড়ে। আমার বন্ধুরে সকাল 7টার গাড়িতে উঠে আমার বন্ধুগণ আপনার মাহফিলে এসেছি। আবার আগামীকাল মাহফিল আমার বন্ধুরে ঠাকুরগার ভিতরে একটা মাহফিলের জন্য কত দূর পর্যন্ত আপনার মোহাব্বতে চলে এসেছি। আসেন বাদান এদিক সেদিক নজর রাখবেন না ভাই গো। কলিজার টুকরা শোনাচ্ছেন যুবক ভাইরা, অযথা বাইরে সময় নষ্ট করবি না। ইরে যুবক, আমি যদি এত দূর থেকে আসতে পারি, সামান্য তোমরা মাহফিলে কেন বসতে পারো না? আমার বন্ধুগণ আসেন আমি যুবকদের জন্য 4টা ট্যাবলেট দিব। কয়টা ট্যাবলেট? 4টা ট্যাবলেট আজকে যুবকদের জন্য আমি বিক্রি করে যাব। আমার বন্ধুগণ কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। ভাইজান কুরআনুল কারীম রিসার্চ করে যুবকদের চরিত্রের পরিবর্তনের জন্য আমার বন্ধুগণ 4টা ট্যাবলেট আমি রিসার্চ করে পাইছি। একটু পরে আপনাদের মাঝে বলে দিব। আমার বন্ধুরে শেষ পর্যন্ত যদি দেখেন আমি আপনাদেরকে মক্কার আযান শুনাইতে পারবো, মদিনার আযান শুনাইতে পারবো। রেডিওর ভিতরে কারি ওবাইদুল্লাহ চমৎকার কণ্ঠে যেইভাবে আযান দেয় আমি আপনাদেরকে শুনাইতে পারবো। ভাইজান কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোন বাসন ভঙ্গিতে কোরআন তেলাওয়াত করে আমার বন্ধু শেষ পর্যন্ত যদি থাকেন আমি আপনাদেরকে চমৎকার কণ্ঠে শুনাই দিয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই কথা দিলেন থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকের মাহফিল কবুল করুক, জোরে বলুন আমিন। আমার বন্ধুরে আপনাদেরকে বুঝাইতে চাইলাম এই দুনিয়া থাকার জায়গা না রে বাবা। আজকে আমি আবু আইয়ুব আনসারী এই মাহফিল স্টেজের মধ্যে যদি এই মুহূর্তে মারা যাই, আগামীকাল সকাল 10টার ভিতরে আমার বন্ধুগণ কি জানি আমার জন্য সাদা কাপড় কিনে নিয়ে আসবে। রে বন্ধু আমি জানি না কার জন্য রে সাদা কাপড় এই মদনপুর বাজারে ও বাজার চলে আসছে রে। আরে কার জন্য জানি কবরের মাটিটা বাইনা হইয়া আছে, কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়াইছে। আমি আপনি মরতে দেরি আবার আপনার কবরে রাখতে কিন্তু বাদান দেরি করব না। রে নারায়ণগঞ্জের বাপ্পাইরে অরুদি এলাকার ব্যাপারে ওই কবরের ভিতরে আমাকে আপনাকে যখন রাখবে 3 দিনের মধ্যে হাতের নখগুলো খুলে খুলে দেবে। 7 দিনের ভিতরে আমার বন্ধুরি শরীরের গোস্তগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে। আমার বন্ধুগণ কয়েক মাসের ব্যবধানে আমার হাড্ডিগুলো পয়সা মাটির সাথে নিঃশ্বাস হয়ে যাবে। আরে এই দুনিয়া থাকার জায়গা না। আজ থেকে 100 বছর আগে যারা ছিল আজকে তারা নাই। আগামী 100 বছর পর আমি আপনি কেউ দুনিয়াতে পয়সা থাকবো না। আসেন বন্ধুরে একটা চমৎকার আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন নবী গো মুমিনদের গুণ হইল 4টা। আরো জোরে কোন কয়টা?
মুমিনদের গুণ হলো 4টা। এই 4টা গুণের অধিকারী হবেন যারা, ইমানদার হবেন তারা। আরো জোরে কোন, জোরে কোন, জোরে কোন, আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে যারা জান্নাত পাবে তাহারা, ঈমান আনবে যারা জান্নাত পাবে তাহারা। মারহাবা কোন। ওই ঈমান আনবে না যারা জান্নাত পাবে না তারা। কথা কয়, কথা কোন, কথা কোন আমার ভাইরা। তাইলে ঈমান যার ভিতরে মজবুত থাকবে ওই ব্যক্তিগুলোকে জান্নাত দিবেন কে? আমার ভাইরা, ইমানদার 1 নম্বর গুণ হইল আই ডু নট কেয়ার উইথ আউট অফ আল্লাহ। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো নাস্তিক মুরতাদ রাম বামদেরকে ভয় পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন, জোরে কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ। 1 নম্বরে মুমিনদের গুণ হচ্ছে ঈমান নামক দৌলত যারা অর্জন করবে। আমার বন্ধুগণ, যারা প্রকৃত পক্ষে ঈমানদার হয়ে যাবে, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, যেই মানুষগুলি ঈমান আনবে, আমলে সলিহা করবে, নবী আমি আল্লাহ তাদের জিন্দেগীর যতগুলো সগীরা কবিরা গোপনে যতগুলো গুনাহ করেছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়া আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আমিন বড় ধরনের একটা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, যেই জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তিরা যখন থাকবে, আরে বাবা, ওই জান্নাতের ভিতরে যেই লোকটা সব থেকে দুনিয়ার জীবনে সুখে ছিল, এই সুখী মানুষটাকেও যদি জান্নাতের ভিতরে দেওয়া হয়, বাবাজি, ওই সুখী মানুষটাও জান্নাতের ভিতরে বলবি আমার দুনিয়ার সুখ এই জান্নাতের কাছে কোনো সুখেই না। কথা কোন ঠিক কিনা? এরা নারায়ণগঞ্জের বাপ ভাইরা, ইরি ওরুদির এলাকার বাবারা, কেন ঈমানটাকে মজবুত রাখবে না? কেন ঈমানের ভিতরে আমার বন্ধুগণ ইবাদত বন্দেগীর ভিতরে আমার ভাইরা কেন আপনার মনোযোগ সৃষ্টি করবা না? আসেন বন্ধুগণ, একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমি আর কোনোদিন আসতে পারবো কিনা বাদান কোনো গ্যারান্টি নাই। যারা ঈমান আমল ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আসেন আসেন রে বাবা, ইমানদার ব্যক্তিদের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আজকে আমরা 5 প্রকার নামাজি। কয় প্রকার বাজার? আরো জোরে কোন? 5 প্রকার নামাজি। বলবেন হুজুর এইটা আবার কেমন কথা কইলেন? 1 নাম্বার হচ্ছে দেখবেন শুকুর আলী। কি আলী? শুকুর আলী, যারা শুক্রবার নামাজ পড়ে। আছে না নাই বাপ? আরে কথা কয় না, আছে না? এদের নাম রাখছি আমি শুকুর আলী। আরেক দল হচ্ছে শবে বরাত আলী, দেখবেন শবে বরাত রাতে দেখবেন মসজিদে গিয়েছে। আছে না বাজার? এরা হচ্ছে শবে বরাত আলী। আর একদল মুসল্লি হচ্ছে বাজার রমজান আলী। কথা কয় না, কথা কয় না। দেখবেন রমজান আসলে কি রকম একদম সাজগোজ, আমার ভাইরা ইফতারি নিয়ে সবার আগে হাজির। এবার বন্ধুগণ রমজান শেষ, দাড়ি মোছ সেভ করে
আবার জুয়ার আড্ডায় গাঞ্জার আড্ডায় যায়, আসে না নাই? কথা বলেন ঠিক কিনা? এটা রমজান আলী মুসল্লি। আর এক মুসল্লি হচ্ছে আমার ভাইরা কদর আলী, দেখবেন সবে কদর রাতে মসজিদে যায়, বাকি আর রমজান মাসে খবর নাই। কথা কন ঠিক কিনা? সর্বশেষ এই মুসল্লি আমার ভাইরা, এদের নাম হচ্ছে ঈদ আলী। কি নাম বাজান? ঈদ আলী। দেখবেন ঈদের দিনে শুধু আমার ভাইরা ঈদগার ময়দানে গেছে, আর বাকি বছর নামাজ নাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে কম। দেখবেন ঈদের দিনে গেছে, বাপরে বাপ, এত বড় বড় পেটালা মানুষ আছে না? আপনি মনে মনে কইতেছেন লোকটার ঠেমে টাকা ধার করে নিছি, আজ ঈদের দিন এনা কোলাকুলি করি, কোলাকুলি করি, ঈদ মানে আনন্দটা একটু উপভোগ করি। দেখবেন বাদান কোলাকুলি যখন করতে যাবেন, পেটের এমন চাপ মারবে আমার ভাইরা, এই বুক তো দূরের কথা, এই পেট ছাড়া আর বুক পাবেন না। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কম। তবে এই এলাকায় এরকম মানুষ নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। এই জন্য 5 প্রকার মুসল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? আল্লাহ পাক বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ও পদ্মারানীর মা বোনেরা, কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি স্বামীর খেদমত করবেন না? মা গো, আজকে আপনি স্টার জলসা জি বাংলার পাগল হয়ে গেছেন, ভারতের হিন্দি সিরিয়ালের পাগল। আজকের মা বোনেরাও আমার বন্ধুগণ নাটক হিন্দি মুভির পাগল হয়ে গেছে। কথা বলেন বাজান ঠিক কিনা? দেখবেন আজ থেকে আমার ভাইরা 20 বছর 30 বছর আগে আমার অনেক দাদারা বসে আছে, অনেক মুরব্বী চাচারা বসে আছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে নারীদের পর্দাটা ঠিক এইরকম ছিল। কথা কয় না? এইরকম পর্দা ছিল আমার বন্ধুরে। আস্তে আস্তে যখন হইল 2016, আস্তে করে করোনাটা খোলো। কথা কন, কথা কন আমার বন্ধুগণ। তারপরে এইরকম ভাবে যখন পর্দাটা ছিল, আস্তে 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 আমার বন্ধু, এখন নারীরা কয় কেন আর পর্দাটা দিয়ে এখন গলার মধ্যে এরকম প্যাঁচ মারে? আছে না বাজা? এইরকম প্যাঁচ মারতে মারতে এখন 2024 সাল, এখনকার মডেলিং মেয়েরা কয় করোনা ছাড়াই চলমু। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। এরকম মহিলা আছে না নাই? দেখবেন কয়েকদিন আগে সংসদের ভিতরে পটর পটর মারছিল এক মহিলা। হ্যাঁ, দেখবেন এইরকম করে ঘোমটাটা দিয়ে কইছিল, আমরা 50 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা ওলি আউলিয়া, আমরা কিতাব পড়ি, আমরা বুখারী শরীফও পড়তে পারি, আমরা মুসলিম শরীফও পড়তে পারি। কথা বলেন, কথা বলেন। সেই মমতাজ পাগলি কি আজকে আছে? হ্যাঁ আমার ভাইরা, তিনি গান গায় কি উল্টা পাল্টা গান কয়ে বুড়াদের মন কাইরা নিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? কয়ে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আছে না এরকম গান? এই গান কইয়া বুড়াদের মন কাইরা নিছে গা। মমতাজের পাগল এখন অনেক মুরব্বী আছে, মাঝে মাঝে চোখের পানি ফেলায় কান্দে, হায় রে আজ মমতাজ তো নাই রে, যদি থাকতো 2-3টা গান কই আমার হৃদয়টা ঠান্ডা করতো। কথা বলেন, কথা বলেন। এবার এই সমস্ত তসলিমা নাসরিনের গ্রুপদের সাথে আমাদের কোনো সম্পর্ক আরো জোরে কোন আছে? নাই। আমার ভাইরা, এরকম অনেক ভণ্ড পীররা আমার বন্ধুগণ দেখবেন তারা মুরিদ বানায়া বিভিন্ন কায়দায় গান গায়। আছে না বাজার? অনেক কায়দায় গান গায়। কথা কন, কথা কন, কথা কন। কিন্তু বাদান আজকে দেশটা আমরা নতুন করে স্বাধীন পাইছি, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে কন নারায়ণগঞ্জবাসী আছে? আমার ভাইরা, এই যে আমাদের রংপুরের মানুষ আগে যখন ঢাকা আসতো, আমার জন্মস্থান কিন্তু বাদান রংপুর বিভাগ, নীলফামারী জেলা। এই রংপুরের মানুষ যখন আগে ঢাকা আসতো, তখন ঢাকাইয়া মানুষ কইতো আবে হালাই মফিজে পড়ছি। কথা বলেন, আমাদের রংপুরের মানুষকে মফিজ কইতো বাপ। কিন্তু ওই রংপুরের ভিতরে আবু সাইদ ভাই, যে আবু সাইদ ভাইয়ের কবর আমি নিজে জিয়ারত করছি আমার ভাইরা। জি, সেই বীরশ্রেষ্ঠ আবু সাইদ ভাইকে তারা শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার কষ্ট হচ্ছে নাকি বাপ?
ইবাদত আলোচনা ঢুকতেছে, একটু জিকির করেন, একটু তালে 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 আগায় আসেন। লা ইলাহা, আগায় আসেন, আগায় আসেন আমার ভাই, একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাদান ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? আসেন বন্ধুগণ, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ কিন্তু আমার আপনার সাহায্যের উপকার করবে। আমার বন্ধুরে, বনি ইসরাঈলের জামানায় আমার বন্ধুগণ তিনটা যুবক, আরো জোরে কোন কয়টা? তিনটা যুবক আমার বন্ধুগণ কোন এক যাত্রা পথে যাইতেছিলেন। ভাইজান, যাইতে 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 হঠাৎ করে একটা প্লাবন ঝড় শুরু হয়ে গেল। আমার বন্ধুরে, আল্লাহ দে বলেছে ইমান আমল যদি কারো ঠিক থাকে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ভাইজান আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে সহযোগিতা করবে রে বাবা। আসেন আসেন, কোনো দিকে তাকাতাকি করবেন না। এই তিনটা যুবক দেখলেন বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে। এই তিনটা যুবক চিন্তা করলেন, এখন যদি আমরা রাস্তা দিয়ে চলাচলি করি, এই ঝড় তুফান আসলে আমাদেরকে বিপদে ফেলায় দিবে। এই জন্য আমার বন্ধুরে, এই তিনটে যুবক একটা গুহার ভিতরে গিয়ে ঢুকিয়া পড়ছে। আমার বন্ধু, এই তিনটে যুবক যখন গুহার ভিতরে ঢুকছে, আমার বাজানো গুহার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পাথর আর করোনা দেরি, তাড়াতাড়ি যাও চলে এই গুহার ভিতরে যাইয়া ঢাকা দিয়ে দাও। এর বন্ধু, এই তিনজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু বাদান জানতো না এই গুহার অপোজিট সাইডে একটা বড় পাথর আছে, কিন্তু বাদান এই পাথরটা তারা কিন্তু দেখে নাই। বাইরে আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর নিদর্শন হয়ে গেছে। আল্লাহর হুকুমে পাথরটা করতে 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 রে বাজান আইসা ওই গুহার মুখে এসে পাথরটা পড়ে গেছে। আমার বন্ধুরে, আল্লাহ যে সূরা ফাতিহার ভিতরে বলেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার ইবাদত বন্দেগী করো আর আমার কাছে সাহায্য চাও। ও বাজান, দেখেন আল্লাহর সাহায্য কত বড় ফয়সালা হয়ে গেছে। আল্লাহ যে বান্দাদের মাঝে মাঝে সাহায্য করে, থেকে কোনো সন্দেহ আসেনি বাজান? আরো জোরে কন্যা আছে নাকি? আমার বন্ধুরি, এই তিনটা যুবক যখন গুহার ভিতরে আটকা পড়ে গেছে, ভাইজান এই তিনটা যুবক টেনশনে পড়ে গেল। আহারে আহারে, এই গুহার ভিতরে একটা বড় পাথর পড়ে গেছে, আমরা তো আর এই জায়গা থেকে বের হইতে পারবো না। আমার বন্ধুরে, ওই তিনজনের মধ্যে একজন মুরব্বী ডাক দিয়ে বলল, ও আমার বাকি দুইটা ভাই রে, শোনো শোনো, এই গুহার ভিতরে যদি আমরা তিনজনে এই মুহূর্তে মইরা যাই, আমরা যদি পয়সাও যাই রে, আমাদেরকে দেখার জন্য কেউ আসবে না, আমাদের লাশটা পর্যন্ত কেউ খুঁজে পাইব না, আমাদের জানাজা হবে না, গোসল হবে না রে। এই গুহার ভিতরে এখন কি করা যায়? তিনজনই বিপদে পড়ে গেছে রে বাজান। তিনজন তিন রকম কথা কয়। দ্বিতীয় জন বলে, হ্যাঁ ভাই রে, কিভাবে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে? তৃতীয় নাম্বার লোকটা কয়, হ্যাঁ ঠিকই বলছেন, আমরা তো বিপদে পড়ে গেছি, না জানি কতক্ষণ এইখানে থাকবো, না জানি আল্লাহ আমাদেরকে কতটুকু সাহায্য সহযোগিতা করবে। রে অর্জুনের এলাকার বাবারা, আমল ইমান আমল যদি ঠিক থাকে রে, নামাজ বন্দেগী যদি ঠিক থাকে, রোজা নৈতিক চরিত্র যদি ঠিক থাকে রে বাবা, পাথরের ভিতরে যদি ঢুইকা থাকেন, আল্লাহর কাছে যদি সাহায্য চান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে।
আমার বন্ধুরে এইবার মুরব্বী লোকটা ডাক দিয়ে বলেন, 3 নাম্বার যেই লোকটা, ওই লোকটাকে বললেন, ভাই রে তুমি আগে আল্লাহর কাছে দোয়া করো। তুমি দুনিয়াতে যত আমল করে যাও, দুনিয়াতে যত নেক আমল করেছ, এই নেক আমলের ভিতরে তোমার কাছে যেই আমলটা সব থেকে ভালো মনে হয়, তোমার মনে প্রাউড ফিল হবে যে এই কাজটি আমি সব থেকে ভালো করেছি, এই ওসিলায় আল্লাহ আমারে ক্ষমা কইরা দিব, আল্লাহ আমারে সহযোগিতা করো। ও ভাই তুমি আল্লাহর কাছে একটু একটু করে দোয়া করো। এইবার 3 নাম্বার যুবকটা হাত তুলিয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, আল্লাহ গো, ও মালিক, আল্লাহ এই গুহার ভিতরে আমরা 3 ভাই আটকে পড়ে গেছি, সবই তো আপনার ইমানের পরীক্ষা। আল্লাহ গো, আমি 3 নাম্বার সর্বশেষ ছোট্ট মানুষটা তুলেছি, আল্লাহ গো এই গুহা থেকে বাঁচানোর তো আমাদের কোনো পথ দেখতেছি না। ও মালিক, একটা নেক আমলের কথা আমার খুব মনে পড়ে গেছে। আল্লাহু আকবার। একটা নেক আমলের কথা আমার দিলের ভিতরে মনে পড়ে গেছে। আল্লাহ গো, সেই নেক আমলটা হইল গো আল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে আমার চাচার একটা বোন ছিল, আমার চাচা তো একটা বোন ছিল, এই বোনের সাথে আমার অনেক সম্পর্ক ছিল, প্রেম ছিল, ভালোবাসা। তাইলে দেখেন কিভাবে তারা কোন কায়দায় মেসেজ করে ওই এখনকার যুবকরা আমার ভাইরা মেয়েদেরকে পাগল বানাই ফেলতেছে। এই জন্য যুবক বলো, যুবক এই যুবক থেকে শিক্ষা নে, যেই যুবক ওই গুহার ভিতরে অন্ধকারে আল্লাহর কাছে সহযোগিতা চাইতেছে। আল্লাহ গো, ও মালিক, আজকে গুহার ভিতরে আটকা পড়ে গেছি গো আল্লাহ, আমার তো কোনো বাঁচানোর পথ নাই, একটা নেক আমলের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, একটা নেক আমলের কথা মনে পড়ে গেছে। এরে যুবক বন্ধুরে, আজ তুমি আমি কত গুনাহ করেছি রে যুবক, এই হাত দিয়া কত হস্তমৈথুন করেছি রে যুবক, এই চোখ 2টা দিয়ে কত অশ্লীল নাপাক ভিডিও দেখেছি, কত হিন্দি গান, কত হলিউড বলিউড মুভি দেখেছি রে যুবক বন্ধু, বেগানা বিপর্দা নারীর দিকে চোখ দিয়ে তাকায় দেখেছি। যুবক রে, আমার আল্লাহ বলছে ওই 2টা চোখ আমি রবকে জান্নাতে দেখতে পাবে না, ওই 2 চোখ আমি আল্লাহরে দেখতে পাবে না। যেই 2টা চোখ দুনিয়ার জমিনে খারাপ ভিডিও দেখছে, বেগানা নারী দেখছে, 2 চোখ দিয়া মজা নিছে, ওই 2টা চোখ আমি আল্লাহরে জান্নাতে দেখতে পাইব না। এই জন্য বন্ধুরে, জান্নাতের ভিতরে ওই লোকগুলোই দামি মানুষ যারা আমি আল্লাহরে, আমার আল্লাহরে দেখতে পাইব। এই জন্য বাজান, আল্লাহরে দেখতে গেলে এই 2টা চোখে পর্দা লাগাইতে হইব। এই 2টা চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে থাকা যাবে না। আমার বন্ধু, একবার যদি কোনো নারীর দিকে চোখের দৃষ্টি যায় রে বাবা, সাথে সাথে দৃষ্টিটা বন্ধ করতে হবে, নিজ দিকে তাকাইতে হবে। এখন অনেক যুবক কয়, হুজুর একবার যদি দেখা জায়েজ থাকে তাহলে এইভাবে দেখতেই থাকে, দেখতেই আছে, রোড যদি অ্যাক্সিডেন্ট হয় তাও দেখা ছাড়ে না। কথা কর না কেন হুজুর, একবার যেহেতু দেখা জায়েজ আমি দেখতেই থাকি। কথা বলেন, অথচ দেখার সাথে সাথে চোখের পলক নিচে ফেলতে হবে। এই হুকুমটা কার বাজা? আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনাদেরকেও বলি, আপনারাও বেপরদাভাবে রাস্তায় চলাফেরা করবেন না। অনেক মা দেখবেন রে বন্ধুরি, বেপরদায় রাস্তায় চলাফেরা করে। এখন অনেক বুড়ি আছে, বয়স 70 চলে গেছে, অনেক বুড়ির বয়স 60 চলে গেছে, 65 চলে গেছে, এখনো লিপস্টিক ছাড়ে নাই। কথা কয় না, এখনো লিপস্টিক ছাড়ে নাই। মাঝে মাঝে পুরারে যায়, পুরা টাকা দিই, কেন টাকা কি করবি করে, কসমেটিক নিবু, সোনো নিবু, পাউডার নিবু, আলদা নিবু। কথা বলে, অথচ ওই বুড়ির ইচ্ছে ছিল
শেষ বয়সে বোরকা পরে রাস্তায় চলা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। আমার ভাইরা এক বুড়ি তার নাতনিকে নিয়ে স্কুলে যাইতেছে, প্রাইমারি স্কুলে যাইতেছে, অর্থাৎ বেড়াইতে যাইতেছে। নাতনি ডাঙ্গর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, 16-17 বছর বয়স, কিন্তু নাতনি পড়ছে 3 পিস, ঠোঁটে দিছে আমার ভাইরা ঠোঁট পালিশ, আশকারা মাস্কারা, বুরুকলা, হ্যাঁ, ছোটখাটো পোশাক পরছে, স্টাইলিশ পোশাক পরে নাতনিকে নিয়ে যাইতেছে আত্মীয়র বাড়িতে বেড়াইতে। এক যুবক চিন্তা করলো, হায় হায় রে, এত সুন্দর একটা মেয়ে যাইতেছে, আমি এবার চুপ কেন থাকি? আমি কেন চুপ থাকবো? মেয়েটা তো দেখতে হাই ফাই, তাও আবার হাই রোডে চলতেছে, তা আমি না কেন চুপ থাকি? তখন যুবক কয়, আলদা কায় দেয়, হাই, কথা বলে আরো জোরে কর। যখন এই হাই মারছে আর শীষ মারছে, বুড়ির মাথা কিন্তু গরম হয়ে গেছে, বুড়ির মাথা গরম হয়ে গেছে। ওয়ার্ডের মেম্বারের কাছে যায়, কইতেছে, মেম্বার, অমুক কলিমুদ্দিনের ছেলে আমার নাতনির দেখা শীষ মারছে, হাই মারছে, চোখ মারছে, আজকে বিচার বসানো লাগবে, বিচার করতে হবে। মেম্বার কিন্তু বাদান একটু আল্লাহর অলি টাইপের, 5 ওয়াক্ত নামাজ পড়ে বুজুর্গ মানুষ দাঁড়িয়ে আছে বড় বড়। আমার ভাইরা, মেম্বার চিন্তা করলেন, যেহেতু বিচার নিয়েই আসছে, বিচারটা সুষ্ঠুভাবে করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? বুড়ি আসছে নাতনির লইয়া, ওই ছেলেও হাজির, এলাকার মই মুরব্বীরা হাজির। এখন মেম্বার কইতেছে, বলো বুড়িমা কি হয়েছে বলো? যে আমি আমার নাতনিকে নিয়ে এক আত্মীয়র বাড়িতে, মেহমানের বাড়িতে বেড়াইতে যাইছিল, আসি শুধু প্রেম লইয়া, কথা বলেন, কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্রীর চব্বই সেরি আসি শুধু প্রেম লইয়া, অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, ওই সে মস্তান শিক্ষিত শয়তান ওরা। যেই লোকটা মুখ নড়াবে না, আমার কইটা ওই গ্রুপের লোক, শিক্ষিত শয়তান ওরা, আরো জোরে, শিক্ষিত শয়তান ওরা, কথা বলেন ঠিক কিনা? এরে যুবক বন্ধুরে, এবার যুবকটা 2টা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ গো, আমার একটা বোন ছিল, চাস্ত বোন, আমি এই বোনটার সাথে আমার অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, আমি আমার বোনের প্রেমে পড়ে গেছি, চাচাতো বোনের প্রেমে পড়ে গেছি, কিন্তু আমার চাচাতো বোন আমাকে অতটা মহব্বত করতো না, ভালোবাসতো না। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে গেছি, তার টাকার প্রয়োজন, তার অর্থের প্রয়োজন। ও বন্ধুরে, প্লিজ কোনো দিকে নজর রাখবেন না। এইবার এই যুবতী বাড়িতে আইসো তার চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমারে কয়েকটা দিনার দে, কয়েকশো দিনার দে, আমি একটু বিপদে পড়ে গেছি। আমার বন্ধুরে, এইবার যুবক কয়েকশো দিনার থেকে দিলেন না বাবা, এই দিনার দিয়ে ওই মেয়েটা তার বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। কিন্তু বাদানরি, এই যুবক একটা আমার বন্ধুগণ সোর্স পেয়ে গেল, এই যুবক কথা বলার একটা সিস্টেম পেয়ে গেল। ডাক দিয়ে বলেন, বলো রে, তুমি তো ইনকাম করো না, তোমার তো টাকা পয়সা নাই, আমি তোমারে অনেক মহব্বত করি, তোমারে অনেক ভালোবাসি, আমার অন্তর দিয়ে তোমারে ভালোবাসি, তুমি আমার জান পাখি হয়ে গেছো। মন চলো চলো, রুমের ভিতরে যাই, তোমার সাথে একটু অন্তরঙ্গ আমি কথা বলতে চাই। আমার বন্ধুরে, তার চাচাতো বোন সহ একটা ঘরের ভিতরে, এইবার চাচাতো ভাই যুবক ঘরের দরজাটা বন্ধ করে দিয়া, এইবার যখন মেয়েটার কাছে গেছি, মেয়ে 2টা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, ভাইয়া, ও ভাই, তুমি যে আমার কাছে আসছো রে ভাই, বলো তো, বলো তুমি একটু পর যে এই কাজটা করতে চাইতেছ, এরে ভাই তোমার ভিতরে কি আল্লাহর আযাবের ভয় নাই?
তোমার ভিতরে কি কবরের ভয় নাই? তোমার ভিতরে কি আখিরাতের ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? ভাই রে, এটা সম্পূর্ণ একটা নাজায়েজ হারাম কাজ, এটা কবিরা গুনাহ, এটা জেনামূলক একটা কাজ রে ভাইয়া। প্লিজ ভাই তুই এই কাজটা করিস না, আল্লাহ আরশ কাইবা যাবে। এবার যুবক ওর বোনের কথা শুনে আমার বন্ধুরে একটা ঘরের ভিতরে অবিবাহিত একটা যুবক যুবতী, কিন্তু বাদানো এই যুবক আল্লাহর ভয় পাইয়া, এই যুবক রাসূলের আশিক হইয়া, এরে বন্ধু নবীর আশিক হইয়া আল্লাহর মহব্বতে ডাক দিয়ে বলেন, রে কথা ঠিকই কইছো, যারে বলছ আমি তোর শরীরে আর একটা ফোঁটা হাত দিতে চাই না। আমার বন্ধুরে এই যুবক গুহার ভিতরে কান্দে আর কয়, আল্লাহ রে, এই কাজটা যদি আমি আপনার ভয়ে কইরা থাকি, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য কইরা থাকি, ওই ঘরের ভিতরে চাইলে আমি এবার পড়লে ধরতে পারতাম, আমার বোনের ইজ্জত লুণ্ঠন করতে পাইতাম, কিন্তু আল্লাহ আপনারে ভয় কইরা করে কি করেন? বন্ধুরে আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। আসেন বাজান রে, আল্লাহ আবারও সূরা মুমিনের ভিতরে কুরাইশের ভিতরে বলছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ বলেন, নবীজি কোন মানুষ যদি ইবাদত করে, ওই ইবাদতটা যেন আমার মক্কা মদিনার ইবাদত না হয়, ওই ইবাদতগুলো যেন আমি রব্বি কাবা আল্লাহর ইবাদত বন্দেগী হয়। আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি কোনো মানুষ করে, আমি আল্লাহ দুইটা পুরস্কারের ব্যবস্থা রাখছি। এক নম্বর, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেওয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বরে, আমি আল্লাহ পাক ওই বান্দার নিরাপত্তার ব্যবস্থা করে দিব। আসেন বান্দা।
একদিন আমি যখন বাড়িতে আসি, আইসা দেখি আমার মা ঘুমায়া পড়ছে। ও দয়ার আল্লাহ, আমার মা দুধ না খাইয়া শুয়া পড়ছে। আমি কি করলাম? আমি ওই বকরি থেকে দুধগুলো দহন করিয়া, ও মালিক, এই দুধের বাটি নিয়ে আমি আমার মায়ের বিছানার পাশে দাঁড়াইয়াছিলাম। আমার বিবি বলি, স্বামী গো, আমরা ক্ষুধার্ত, দুধ দাও, বাচ্চা কান্দে, দুধ দাও। আমি আমার বাচ্চারে দুধ খাওয়াই নাই, আমি আমার বিবিরে দেই নাই। আমি নিয়ত করছি যতক্ষণ আমার মারে আমি খাওয়াইব না। এরে যুবক বন্ধুরে, অরুদি বাজারে বাপ্পাইরা রে, কার জানি মা নাই রে, কার জানি বাবা রে, মা জানি নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নেই। বাবা যার নাই, তার মতো বড় দুঃখী আর কেউ নেই। কে জানি মা মরা সন্তানের করে বসে আছে, কে জানি বাবা হারা সন্তান বসে আছে। আমি জানি না কে মায়ের কথা এই মুহূর্তে মনে পড়তেছে। আরে মা যখন বাইচা ছিল আমার দুগ্ধ খাওয়াইছে, মা কত আদর স্নেহ করেছে, মা কত মোহাব্বত করেছে। আজ আমার মা বাইচা নাই, ওই মায়ের কথা আমি জানি না কার জানি দিলের মধ্যে মনে পড়তেছে। বাবা যার মা নাই, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। যার বাবা নাই, তার মতো বাজার বড় দুঃখী আর কেউ নাই। এরে বন্ধু, টাকা হারাইলি টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে ও বাজার সম্পত্তি পাওয়া যায়। জমি জায়গা হারাইলি বাজার রে, জমি জায়গা পাওয়া যায় রে। মা যেদিন পড়িয়ে যাবি রে, পুরা নারায়ণগঞ্জ সোনারগাঁও তন্ন তন্ন করে খুঁজবি, মায়ের মতো চেহারার কোন মহিলা মিলাইতে পারবি। কোন যুবক জানি মারে কষ্ট দে, কোন যুবক জানি মারে আঘাত করো, মারে খাইতে দাও না, মারে মোহব্বত করো না। আমার বন্ধুরে, মা যেদিন মরে যাবে, ওই দিন কলিজাটা ছিঁড়ে তুই খান হয়ে যাবে। মা যেদিন মরে যাবে রে, মায়ের ক্লাসের পাশে দাঁড়ায় যদি বল, মা, ও মা, মা গো, চোখ দুইটা খোলো, আমি তোমার সন্তান আজকে তোমার পাশে দাঁড়াইছি। দেখবা মা দুইটা চোখ আর খুলবে না। আমার বন্ধুরে, জনমের মতো দুইটা চক্ষু বন্ধ করি মা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে। আরে মা বড় ধন, মা বড় নেয়ামত, মা বড় দামি সম্পদ, যার নাই সে ছাড়া কেউ বুঝবে না। আমার বন্ধুরে, যুবকটা কান্দের বলে, আল্লাহ আপনার আদালতে আমার মনের কথাগুলো ব্যক্ত করতে চাই গো আল্লাহ। আমি আমার মায়ের দুধ না খাওয়াইও আমি কাউকে দুগ্ধ পান করাই নেই। আমার বন্ধুরি, রাত যখন গভীর হয়ে গেল, আস্তে 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 রাতটা যখন কাটা শুরু হয়ে গেল, অবাজানো ফজরের সালাতের আগে মা যখন বিছানা থেকে ওইটা পড়ছি, মা দেখায় দেখে সন্তান দুধের বাটি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলেন, বাবা রে, দুধের বাটি নিয়ে দাঁড়ায় আছো কেন রে বাবা? ডাক দিয়ে বলেন, বাবা আমি আপনার কলিজা দিয়ে ভালোবাসি, আপনারে না খাওয়াইয়া আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারি না। আপনি না খাইয়া শুয়ে পড়ছেন, আমি সন্তান কিভাবে ঘুমাবো? ও মায়ের পাগল সন্তান, দেখছো নি মার শিওরে দাঁড়াইছিল। এই বর্তমানে অনেক মায়ের পাগল সন্তান আছে রে। মা যখন মরিয়ে গেছি, কবরের ভিতরে মা শুয়ে আছে। অনেক মানুষ মাটি দিয়ে সবাই নিজ নিজ বাড়িতে গেছে, পাগল সন্তান বাড়িতে যায় না, মায়ের কবরে শুইয়া শুইয়া কান্দে। মার কবরে মাটি নেয় আর কান্দে, আম্মু
কয়েক ঘন্টার ব্যবধানে তুমি মাটির নিচে আর আমি মাটির উপরে। আরে যুবক, তোর পা দুইটি দূরে বলি, মা বাবা যদি পয়সা থাকে রে, মা বাবার কষ্ট দিবি না। মার করে যে আঘাত দিয়ে যদি 100 বার হজ করে, মার করে যায় আঘাত দিয়ে যদি 100 বার ওমরা করে আসরে, আর যদি মারে কষ্ট দেউরি 100 ওমরা 100 হজ কোনো কাজে আসবে না। আমার বন্ধুরি, সব থেকে বড় পীর হইল তোমার বাবা। মা বাবা ধরো সব থেকে বড় পীর। মা বাবার দোয়া যদি নিতে পারো রে, জীবন ধন্য হয়ে যাবে। আবার বন্ধুগণ, এইবার ডাক দিই রান্না গাও, এই কাজটা যদি আমি আপনার খুশির জন্য কইরা থাকি, ও দয়ার আল্লাহ, আপনি আমারে গুয়া থেকে বাঁচাইয়া দেন। আল্লাহু আকবার খন, আরো জোরে খন। আমার বন্ধুরি, এই দোয়া যখন শেষ করলেন, অবা জানো গুহার মুখ থেকে পাথর অল্প একটু সইরা গেছে। আর বাইরে এরপরও একটা দুইটা মানুষ গুহার ভিতর থেকে বের হওয়া সম্ভব না রে বাবা। দুজনের দোয়া শেষ। এখন থাকে মুরব্বী। কে আছে বাজান? মুরব্বী। ওই যে আল্লাহ কোরআনে কইছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহ সাহায্য করব। এবার এই শেষ মুরব্বী দুইটা চোখের পানি সরে কান্দে আর বলে, এরে পাথর, এতটুক শরীরে আর যদি না সরাও, আমরা তিনজন মইরা ছাই হয়ে যাব, মইরা মাটির সাথে মিশা যাব। আমার বাজানো, এবার প্রথম যেই মুরব্বী দোয়া করতে জানলো, ও দয়ার আল্লাহ, জানি না দুনিয়ার জিন্দেগিতে কতটুকু নেক আমল করেছি, কিন্তু আল্লাহ একটা নেক আমলের কথা মনে পড়ে গেল। আল্লাহ কয়টা কয়টা নেক আমলের কথা? একটা। আমার ভাইয়েরা, সেই নেক আমলের কথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, দুনিয়ার জিন্দেগিতে জানি না কতটুকু আমল করেছি। আল্লাহ গো, আমার আন্ডারে অনেকগুলো শ্রমিক কাজ করতো। আল্লাহ আমার আন্ডারে, আমার হুকুমে অনেকগুলো শ্রমিক দিনমজুর কাজ করত, কিন্তু আল্লাহ গো, সবাই রে পারিশ্রমিক দিছি, সবাই চলে গেছে, একটা লোক শুধু নেই নেই। আল্লাহু আকবার। একটা লোক পরিশ্রমিক নিতে বলে গেছে। ও মালিক, তার টাকা তার পয়সাও আমি গোপন রাইখা দিছি। আহারে, লোকটা আসলে তার টাকা দিব, কিন্তু না জানি এই লোকটা টাকা নিয়ে বাড়িতে গিয়ে কিছু একটা কিনা রাখতো, ওর নিয়তে কিছু বকরি কিনা রাইখা দিছে। ও বন্ধুরে, ওই লোক আর আসে না, বকরির পাল বড় হয়ে গেছে, বকরির পাল বেচাইয়া উটের পাল লাগাইছে। এমন এক ইন্টারমিন টাইমে ওই শ্রমিক বাড়িতে চলে আসছে। ডাক দিয়ে বলেন, ভাইয়া, আপনার বাড়িতে কয়েক বছর আগে আমি কাজ করেছিলাম, কিন্তু টাকা নিতে ভুলে গেছি, আমার পাওনাটা আমার দাও, আমি চলে যাই। আরে বন্ধুরে, এই ওয়াজের দ্বারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, মানুষের হক যদি কেউ মেরে গেই, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক যদি কেউ মাইরা খায়, আল্লাহ ওই গুনাহ মাফ করব না যতক্ষণ ওই ব্যক্তি তারে ক্ষমা করব না। কথা বলেন, আরো জোরে কন। আজকে দেখবেন কিছু কিছু হাজী সাহেব আছে, নিজের মেয়ের জমি ঠকায়া, ভাইয়ের জমি ঠকায়া, বোনের জমি ঠকায়া হজ করে আইসে। কথা কয় না? কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, যখন ওই লোক হজ করতে যায়, পাথর যখন শয়তানকে মারে, শয়তান মুস্কি মুস্কি হাসে। এখন আমার ভাইরা, শয়তান হাসে এই জন্য যে তুই, আমি শয়তানকে পাথর মারস, তুই তো আমার থেকে বড় শয়তান। কথা কর ঠিক কিনা? এই জন্য শয়তান আসে, আমার থেকে তুমি বড় শয়তান,
কারণ তোর বোনের জমি ঠকাইয়া হজ করতে আসছো, ভাইয়ের জমি ঠকাইয়া হজ করতে আসছো, নিজের মেয়েকে জমি কিনে দাও, জমি দাও নাই, ওই জমি বিক্রি করে হজ করতে আসছো। মেয়ে তো বাবার কাছে খুবই খুবই নরম। মেয়ে যে বাবারে, মা যে বাবা যায় মেয়ের বুঝেছিস, মা গো মা আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো চলতে পারি না, মা গো আমি আর কয়েকদিন বাঁচবো, মা তুই তো বড় জামাইয়ের বাড়িতে গেছো, অনেক টাকা পয়সা, মা তোর এই জমি কিনা আছে, আমি এখানে বেছে না ওমরা করি আসো। মেয়ে তখন নরম মনে মানুষকে, বাবা যাও যাও, কথা কন আরো জোরে কন। আবার ভাইয়া দিলে দেখেন এই যে কত নরম মনের মেয়ে, কিন্তু মেয়ের মনটাও মনে মনে মাঝখানে বাড়িতে গিয়ে উপলব্ধি করে, হায় রে আমার বাবা মারে ঠকাইলো, কিন্তু বাবার কাছে কয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা এই জন্য মানুষের হকটা আদায় করলে খুশি হয় কে? জোরে কন কে? 3 নম্বর যুবক দোয়া করলো, আল্লাহ আমি জেনা থেকে বাঁচছি, পাথর সরে গেল অল্প একটু। 2 নম্বর যুবক দোয়া করলো, আল্লাহ আমি মায়ের খেদমত করছি, অল্প একটু পাথর সরছে। 3 নম্বর দাড়িওয়ালা মুরব্বী, তিনি দোয়া করে বলছে, আল্লাহ গো আমি ওই লোকটা আসার সাথে সাথে তার টাকা দিয়ে যেই ভেড়া বকরি কিনছি এগুলো বিক্রি করে যে উটের পাল কিনছি, এই উটের পালটা পুরোটাই ওরে দিয়ে দিছি। আল্লাহু আকবার কোন? দেওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া পুরা পাথর মুখ সরাই দিছে। আল্লাহু আকবার বলে। একটু হাত উঁচু করেন তো, এরকম করে 1 2 একটু নাড়া দেন। লিল্লাহে তাকবীর। মাহফিল চলবে যতক্ষণ